হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে সানডে, এখন বেলা 11টা বাজছে। আর আজকে প্রচণ্ড গরম, সকাল থেকে খুব বেশি রোদ ওঠেনি, মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু প্রচণ্ড গুমোট গরম। কুট্টুস দেখো এখানে সাইকেল চালাচ্ছে, সৌময় ভিডিওটা স্টার্ট করেছে, আর আমি ওপাশে রান্না টান্না করছি। চলো ব্লগটাকে স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। আজকে আমাদের হচ্ছে কচুর শাক আর হচ্ছে মাংস, তাই তো। আর একটু পটল ভাজবো, একটু পটল কেটে নিয়েছি। আমাকে ভিডিও করতে বললো, কিন্তু ঘেমে টেমে একাকার হয়ে আছে। গামছাটা দিয়েছিলাম মোছার জন্য। দেখি, এই হচ্ছে কচুর শাকের চেহারা। তুই রান্না করে কি করছিস? মা কি করছে রে? কি মা কি করছে? মাংস রান্না করছে। তুমি খাবে? ভাত খাবে কি দিয়ে? মাংস দিয়ে? মাছ হবে না, মাংস হলে মাছ হবে না। তাহলে চাটনি আর মাংস দিয়ে খাবে, হ্যাঁ? আর ডাল, ঝোল। মাছ হবে না, তাহলে তুমি মাংস খাবে তো। মাংস, ও মাছও খাবে মাংস খাবে বলছে। মাংস খাবি না তাহলে? খাবি মাংস? ও মাছ খাবি? চাটনি, হ্যাঁ চাটনি দেওয়া হবে। পা পৌঁছাবে। স্টার্ট করো। বলো হ্যালো এভরিওয়ান। গুড মর্নিং। হ্যালো গুড মর্নিং। বলো হ্যালো এভরিওয়ান। হ্যাঁ, গুড মর্নিং। তোমরা কেমন আছো? এবার বলো। আজকে বলো, এই যে এখানে সবাই তোমাকে দেখবে, সবাইকে বলো যে তোমরা ভালো আছো। কেমন আছো? হ্যাঁ ভালো আছি। সাইকেল ভালো আছে। সৌম্য বলছে ডাল বসিয়েই দিই, মানে ওর ডাল ছাড়া চলেই না। আমার মাংস হলে ডাল অতটা লাগে না। বাবাই তোমার কি কাটছে? হ্যাঁ, চুলের ইংলিশ কি? হেয়ার। হেয়ার মানে এই ইয়ার মানে কান, হেয়ার মানে চুল। আজকে আমাদের লাঞ্চে হয়েছে কচু শাক, পটল ভাজা, ডাল, এখানে মাংস, আর চাটনিটা কালকের ছিল। কি খাচ্ছিস? হ্যাঁ, কি খাচ্ছিস? টক টক করে আওয়াজ করছে আবার। ওই পুরোটা গলায় আটকে যাবে, ঢোকায় না মুখে। আধ ঘন্টা হয়ে গেল, একদম ওটাকে খেয়ে সাদা করে ফেলেছে, কিছুতেই ওটাকে ছাড়বে না। কি খাচ্ছ বলো? এটা কি? চাটনি? কিসের চাটনি? হ্যাঁ, সবজি। আম? কিসের আম? আমের চাটনি। এখন সন্ধে 7:30 বাজছে, আর আমরা দেখো বেরিয়ে গেছি। প্রত্যেক সানডে আমরা সন্ধেবেলাটা কোথাও না কোথাও বেরোই, বাইরে টুকটাক খাওয়া দাওয়া করি। তো আজকেও বেরিয়েছি। সন্ধেবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল, আর রুমাদিও দেরি করেই এসেছিল, তাই বেরোতে একটু লেট হলো। সৌম্য বলল আজকে বেশি দূর যাব না, যেহেতু লেট হয়ে গেছে। আমরা 7:30টায় বেরিয়েছি, এখন 7:45 মতন বাজে। আমাদের বাড়ির কাছাকাছি একটা ম্যাকডোনাল্ডস ওপেন হয়েছে। সৌম্য বললো যে চলো ওখানে যাই, গিয়ে অনেকদিন বার্গার খাওয়া হয় না, গিয়ে খেয়ে আসি। হাঁটি হাঁটি করতে পারছি না, মানে কোলে নাও, তাই না বাবা? মানে কোলে নাও।
দেখো আমরা পৌঁছে গেছি, সৌম্য গেছে অর্ডার দিতে, আমি কুট্টুসকে নিয়ে ওয়েট করছি। এটাকে যাওয়া যাবে, যাবো ওকে বার্গার দেওয়া যাবে তো, এটাও নয়। কুট্টুসকে তো বাইরের খাবার একদমই দিই না, তোমরা ব্লগেও দেখেছো। তো আজকে চিকেন পপকর্ন অর্ডার করেছিলাম, ওকে একটু দিয়েছি, মানে অল্পই দিয়েছিলাম ভেঙে। তো খেয়ে খুব খুশি, ও যেভাবে খাচ্ছে দেখে আমি আর সৌম্য শুধু হাসছি। প্রথমবার এসব খেয়ে ও খুব খুশি। না কেএফসিতে খেয়েছে তো? কেএফসিতে খেয়েছো? কেএফসি তখন ও 1 বছর। না না, ফ্রাইস খেয়েছে। ফ্রেঞ্চ ফ্রাই? কি বলছিস? সৌম্যকে একটা ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে, বলছে আস্তে আস্তে খাবে, বলছে আস্তে আস্তে খেতে পাচ্ছি না। কি বলছিস? এখন রাত 9টা বাজছে, আমরা এবার বেরিয়ে যাচ্ছি, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। চলো তোমাদের সাথে আবার কালকে মর্নিং এ দেখা হচ্ছে। এসো এসো আমার কাছে, এসো এসো এসো, এই যে দিয়েছি, কেক দিয়েছি তো। আজকে নেক্সট ডে মর্নিং হয়ে গেছে আর এখন বাজছে সকাল 9টা। সকালবেলা সৌম্য বাজারে চলে গেছে, এখনো আসেনি। আর তোমরা দেখলে কুট্টুস প্রচন্ড কান্নাকাটি করছে, প্রচন্ড রেগে গেছে। 2 বছর থেকে কুট্টুসের এটা খুব বেশি পরিমাণে হচ্ছে, এক সময় ও প্রচন্ড রেগে যাচ্ছে, সেটা কখনো 15 মিনিট স্টে করছে, কখনো আধ ঘন্টা স্টে করছে। তো আজকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি একটাই কারণে, তোমরা অনেকেই আমাকে ভিডিওতে কমেন্ট করো যে আমার বাচ্চার প্রচণ্ড রাগ, প্রচণ্ড জেদ, কুট্টুসের রাগ জেদ আছে কি না তোমরা জিজ্ঞাসা করো। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। এরকম কুট্টুসের রাগ জেদ কোনোদিনও তোমাদের সাথে ভিডিওতে আমি শেয়ার করিনি। কুট্টুসের খেলাধুলা, কুট্টুসকে কিভাবে পড়াশোনা শেখাচ্ছি, কুট্টুসের খাওয়া দাওয়া, এগুলোই তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু কুট্টুসের 2 বছরের পর থেকেই আমি এটা লক্ষ্য করছি যে মাঝে মাঝেই ও এরকম রাগ জেদ দেখায় কোনো না কোনো বিষয় নিয়ে। তো প্রথম দিকে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম, তারপরে অনেকের সাথে এটা নিয়ে আলোচনা করলাম, অনেক পড়াশোনা করলাম, তারপরে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে বাচ্চাদের এই স্টেজটাকে টেরিবেল 2 স্টেজ বলা হয়। কোনো বাচ্চার এটা 18 মাস থেকে শুরু হয়, কোনো বাচ্চার এটা 2 বছর থেকে শুরু হয়, যেটা স্টে করে 3.5 থেকে 4 বছর অবধি, তারপরে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায়। এই স্টেজটা একদমই নর্মাল, প্রত্যেকটা বাচ্চারই এই স্টেজটা আসে, এটা নিয়ে ভয়ের কিচ্ছু নেই। তবে এই স্টেজটা পার করা বেশ কষ্টকর, যেটা আমি এখন পার করছি। কুট্টুসেরও এখন সেই স্টেজটাই চলছে, মাঝে মাঝে ও এরকম প্রচন্ড রাগ জেদ দেখায়, তো সেই সময়টা ওকে সামলানো বেশ কষ্টকর হয়ে যায়। এক সময় এমন হয় আমি নিজে কেঁদে ফেলি, আমার খুব কষ্ট হয়, তবু নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করি। এই সময়টা আমি কখনো ওর সামনে রাগ দেখাই না, ওকে বেশি বেশি করে আদর করি, জড়িয়ে ধরি, গান শোনাই, মানে মাইন্ডটা অন্যদিকে করার চেষ্টা করি। কখনো দেখি এটা 10 মিনিটেই ঠিক হয়ে যায়, ও আবার হাসতে শুরু করে দেয়, আবার কখনো কখনো দেখি আধ ঘন্টা লেগে যায়, ও ঘ্যান 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 করে যায়, তারপর আবার আস্তে আস্তে ঠিক হয়। তো তোমাদেরকেও বলবো, তোমাদের যাদের বাচ্চার এই স্টেজটা চলছে একদম চিন্তা করবে না, মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবে। জানি মাঝে মাঝে খুব কষ্ট হয়, মাঝে মাঝে খুব মাথা গরম হয়ে যায়, তবুও নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবে। চলো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করব, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতন এখানেই টাটা।